নমস্কার, উদয়পতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি খুব সহজ সরলভাবে নিরামিষ কেকের রেসিপি বানিয়ে দেখাবো। সবারই আপনাদের একটু আমার গলাটা ভারী ভারী লাগতে পারে, আসলে খুব ঠান্ডা লেগেছে, তাই একটু কথাগুলো ভারী শোনাবে। তাহলে এবার আসা যাক কীভাবে বানাবো। এই নিরামিষ কেকটা বানাতে যেহেতু এতে কোনো ডিম দিচ্ছি না, তো প্রথমেই বলি, এতে আমি হাফ কাপ তেল নিয়েছি, রিফাইন্ড অয়েল। এটা আমি দিয়ে দিলাম। এবার আমি দেখুন এই বাটিটার এক বাটি থেকে একটু কম চিনি নিয়েছি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন, আমি একটু কম দিচ্ছি। আচ্ছা, এবার এই দুটো খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা দেখুন, এতে তেল আর চিনিটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা। দেখুন, আমি কিন্তু এটা একদম সহজভাবে বানাচ্ছি। প্রথমে কিছুটা ময়দা দিয়ে নিলাম। আচ্ছা, এর সাথে বেকিং সোডা 1/4 1/4, বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ। দেখুন, আর দেব আমুল দুধ, এটা দেব 2 চামচ। এবার এটাকে ভালো করে প্রথমে ফেটিয়ে নেব। এই কেক আমি কুকারে বানাবো। এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কুকার চাপিয়ে দিলাম। যতক্ষণ ফেটাতে সময় লাগবে আমার, ততক্ষণ আমি কুকারটা গরম করতে দিয়েছি। কুকারের সিটি এবং গ্যাসকেটটা খুলে রাখবো। এর মধ্যে আরেকটু এই ময়দাগুলো আমি ঢেলে দেব, তারপর আবার ভালো করে ফেটিয়ে নেব। যদি বেশি গাঢ় লাগে তাহলে একটু দুধ দিয়ে দিতে পারেন। এই যে ব্যাটারের ঘনত্বটা বেশি গাঢ় হলে একটু দুধ দিয়ে পাতলা করবেন। এটা আমার আমি কিন্তু বেশি ফেটাচ্ছি না, খুব কম ফেটানোতেও কেক কিন্তু খুব ভালো ফাটবে। আচ্ছা, এবার আমি এই একটা বাটিতে কিছু কাজুর টুকরো নিলাম আর চকো চিপস নিয়েছি। এগুলো আমি এই ময়দাতে একটু মাখিয়ে নেব। এতে কি হবে, যদি আমি শুধু দিয়ে দিই তাহলে কেকের ব্যাটারটা তলায় পড়ে যায় এবং পোড়া পোড়া হয়ে যায়, কিন্তু ময়দা মাখিয়ে যদি ওপরে দিই তাহলে কিন্তু ওপরে যেভাবে দেবো সেইভাবেই থাকবে, নিচে চলে যাবে না। এটা লাস্টে দেব। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। ব্যাস, আমার কেকের ব্যাটার একদম রেডি। হ্যাঁ দেখুন, এরকম হবে কেকের ব্যাটারটা, এরকম হবে ঘনত্ব। ঘরেরই এমনি বাটি নিয়েছি, কোনো আলাদা কোনো কেক টিন বা কোনো কিছুই না। দেখুন, ঘরের একটা বাটি, স্টিলের বাটি। এবার এতে সামান্য অল্প তেল নিয়েছি, রিফাইন্ড অয়েল নিয়ে এটাকে ভালো করে গ্রিস করে দিচ্ছি। এবারে এই বাটির মধ্যে অয়েল গ্রিস করেছি, এর মধ্যে ময়দা দিলাম। ময়দা দিয়ে বাটিটাকে ভালো করে চারদিকে নাড়িয়ে নেব। এইভাবে ময়দা ছড়িয়ে চারদিকে বাটিটাকে ময়দা মাখিয়ে নিলাম এবং এটাকে একবার ঝেড়ে নিতে হবে যাতে ময়দা
বেশি ভেতরে না থেকে যায়। ব্যাটারটা এতে দিয়ে দেবো। কেকটা এতে দিয়ে দিয়েছি, একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে হাওয়া ভরে না থাকে। আর ওপর থেকে আমি এই সমস্ত ময়দা মাখানো চকো চিপস আর কাজু বাদামটাকে ছড়িয়ে দেব। এটা নিজে নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দেবেন, যে যেমন খেতে ভালোবাসেন সেরকমভাবে। আমার মেয়ে খুব একটা ড্রাই ফ্রুট সব কিছু খেতে পছন্দ করে না, সেই জন্য আজকে আমি এগুলোই দিলাম। যেহেতু কুকারটি গরম হয়ে আছে তাই আমি এটা সামাসির সাহায্যে এই বাটিটা ভেতরে বসিয়ে দিলাম। আর বাটির নিচে একটা ছোট্ট প্লেট দিয়েছি। স্ট্যান্ড প্লেট যার যা থাকবে তাই দিতে পারবেন। এবার আমি ঢাকাটা বন্ধ করে দেবো। গ্যাসকেট বা রবার বা সিটি সব খুলে দিয়েছি এগুলো। আচ্ছা, এটা 35-40 মিনিট পর আমি একবার খুলে দেখবো যে কতটা হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে আবার যেরকম মনে হবে সেই অনুযায়ী আবার টাইম দেওয়া হবে। একদম 1 ঘন্টা হলো। আমি মাঝখানে একবার খালি খুলে দেখে নিয়েছিলাম, তখন একটু কাঁচা ছিল, যার জন্য আরেকটু আমি 5-7 মিনিট টাইম দিলাম। তো প্রায় 1 ঘন্টা লাগলো কমপ্লিট হতে। দেখুন কেকটি আমার রেডি হয়ে গেছে। আমি কিছু না থাকলে একটা চামচ থাকলে চামচের পেছনের সরু অংশটা দিয়ে একবার কেকের মধ্যে দিয়ে দেখে নিলাম, এক ফোঁটাও কোথাও কিছু নেই, পরিষ্কার বেরিয়েছে। আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন কিচ্ছু লেগে নেই, একদম পরিষ্কার। মানে কেক আমার আজকে রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে বলে রাখি আমার একটা ভুল হয়ে গেছে। সব পরিমাণ বলেছি কিন্তু ময়দার পরিমাণটা বলতে ভুলে গেছিলাম। ময়দা হচ্ছে যে বাটিটা আমি চিনি নিয়েছি, বা ওই বাটিরই হাফ বাটি রিফাইন্ড অয়েল নিয়েছিলাম, সেই বাটিটারই মাঝারি সাইজের ওই বাটিটারই মাথা কাটা 2 বাটি ময়দা নিয়েছি। এবার এই কেকটা একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি বার করে নেব কেকটি। কেকের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর বাটি থেকে আমি প্লেটে কেকটাকে বার করে নিই। দেখুন কেকটা এক টুকরো আমি কেটেছি, কীরকম নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। ডিম ছাড়া কেক অথচ কত স্পঞ্জি হয়েছে, দেখুন জালিদার হয়েছে, দেখলেই বুঝতে পারবেন জালিদার হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। দেখুন, আশা করছি আজকের এই কেক রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।